আছো বন্ধুরা? সবাই ভালো তো? আশা করি সবাই ভালো আছো। আমার ইংলিশ স্কুল কাশিমপুরের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা। চলো আজ আমরা আমার বই দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় পর্বটার পেজ নাম্বার 99টা আমরা করব। ঠিক আছে, চলো দেরি না করে আমরা শুরু করি। গ্রামের উৎসবে একটি রাস্তায় আলো লাগানো হয়েছে 38টি, অন্য একটি রাস্তায় আলো লাগানো হয়েছে 45টি। দুটি রাস্তা মিলিয়ে মোট কতগুলি আলো লাগানো হয়েছে হিসাব করে দেখি। দেখো, একটি রাস্তায় আলো লাগানো হয়েছে 38টি, অন্য রাস্তায় আলো লাগানো হয়েছে 45টি। তাহলে একটি রাস্তায় আলো লাগানো হয়েছে কত? 38টি, 3 10 8 38, আর অন্য রাস্তায় আলো লাগানো হয়েছে 45টি। তাহলে মোট আলো লাগানো হয়েছে কতগুলো? মোট দেখো 8 আর 5, 8 আর 5 কত হয়? 8 5 13। দেখো 8 এর পরে 9 10 11 12 13, 8 5 13, 13 3 হাতে থাকে 1, একটা আমরা এই 3 এর সাথে জুড়ে নেব। তাহলে 3 আর 1 কত? 3 আর 1 হলো 4, আর এখানে আছে 4, 4 আর 4 8, তাহলে 8 10 3 83। ঠিক আছে, তাহলে একটি রাস্তায় আলো লাগানো হয়েছে 38টি, অন্য রাস্তায় আলো লাগানো হয়েছে 45টি, মোট আলো লাগানো হয়েছে 8 10 3 83। চলো দ্বিতীয় পাতায়। ঘুড়ি ওড়ানোর উৎসব হচ্ছে। সকালের আকাশে বড় ঘুড়ি উড়েছে 68টি, বিকেলের আকাশে ছোট ঘুড়ি উড়েছে 14টি। দেখো এখানে দেখা পাচ্ছ 68টা ঘুড়ি উড়েছে, এখানে কটা? 14টি ঘুড়ি। তাহলে সকালের আকাশে বড় ঘুড়ি কটা উড়েছে? 68টি, উড়েছে 14টি। তাহলে চলো, বড় ঘুড়ি উড়েছে 68, বড় ঘুড়ি কটা উড়েছে? 68টি, আর ছোট ঘুড়ি উড়েছে দেখো 14টি। তাহলে 68টি বড় ঘুড়ি আর ছোট ঘুড়ি 14টি, মোট ঘুড়ি উড়েছে 8 আর 4 12, 8 আর 4 12, 12 2 হাতে 1। দেখো 6 এর সঙ্গে 1 জুড়ে নিলে হয়ে যাচ্ছে 6 আর 1 7, আর এখানে দেখো নিচে আছে একটা 1, তাহলে 7 আর 1 8, 8 10 2 82। তাহলে মোট ঘুড়ি উড়েছে 82টি। মোট কটা ঘুড়ি উড়েছে? মোট ঘুড়ি উড়েছে 82টি। দেখো তারপরে মেলায় গতকাল 27টি ঝুড়ি বিক্রি হয়েছে, আজ 46টি ঝুড়ি বিক্রি হয়েছে। দুদিনে মোট কটি ঝুড়ি বিক্রি হয়েছে হিসাব করে দেখি। দেখো গতকাল ঝুড়ি বিক্রি হয়েছে 27টি, আর আজ ঝুড়ি বিক্রি হয়েছে 46টি। তাহলে মোট কটা ঘুড়ি বিক্রি হয়েছে? মোট ঘুড়ি বিক্রি হচ্ছে 7 6 13, 7 আর 6 13টা ঘুড়ি, 13 3 হাতে থাকে 1, আর 1 আর 2 3, 3 আর 1 3 আর 4 7, তাহলে 7 10 3 73। তাহলে মোট ঝুড়ি বিক্রি হয়েছে কটা? 7 10 3 73। একটি গাড়ি করে 42 জন লোক বেড়াতে যাচ্ছিল, পরে আরো 8 জন লোক ওই গাড়িতে উঠলো। এখন ওই গাড়িতে মোট কতজন লোক হলো হিসাব করে দেখি। একটি গাড়ি করে 42 জন, পরে আরো 8 জন। দেখো 2 আর 8 10, 10 0, 2 আর 8 10, 10 0 হাতে থাকে 1, 4 আর 1 5, 5 করতে 5, তাহলে 5 10, আর এখানে 0, 5 0 50। ঠিক আছে, তাহলে মোট লোক সংখ্যা কত? মোট লোক ছিল 50 জন। ঠিক আছে, তাহলে এখন ওই গাড়িতে মোট কতজন লোক হলো সেটা আমরা হিসাব করে দেখলাম। কি হিসাব করে দেখলাম? যে ওই গাড়িতে মোট লোক হলো 50 জন। ঠিক আছে, দেখো এখানে এই যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমাদের বইতে নেই, তোমাদের এইরকম লিখতে হবে। ঠিক আছে, এটা নিজে লিখতে হবে, আমি তোমাদের লিখে দিয়েছি, তোমরা এইরকম করে লিখবে। ঠিক আছে, এরকম লিখবে। তাহলে এখানে এইটা তোমাদের দেওয়া আছে, এখানে এইটা খালি তোমাদের বইতে দেখবে, কিন্তু তোমাদের এরকম গল্পটা তোমাদের নিজের তৈরি করতে হবে। বুঝেছো? তোমাদের নিজের গল্পটা তৈরি করতে হবে।
রাজিয়াদের বাগানে রাজিয়া 28টি চারা গাছ লাগিয়েছে, তার বন্ধু সায়নী 19টি চারা গাছ লাগিয়েছে। তারা দুজনে মোট কত চারা গাছ লাগিয়েছে হিসাব করে দেখি। দেখো রাজিয়ার বন্ধু রাজিয়া চারা গাছ লাগিয়েছে 2 10 8 28টি, আর তার বন্ধু সাহেলি চারা গাছ লাগিয়েছে কত 2 10 9 29টি। কত? 29টি। 2 10 9 29টি। মোট চারা গাছ লাগিয়েছে দেখো 8 আর 9। 8 আর 9 কত? 8 আর 9 17। ঠিক আছে, 8 আর 9 কত হয়? 8 আর 9 17। 17 7। 8 আর 9 17, 17 7, হাতে থাকে 1। 8 আর 9 17, 17 7, হাতে থাকে 1। আর এখানে হচ্ছে 2। 2 আর 1 3, 3 আর 2 5, তাহলে 5 10 7, 57টা। তাহলে মোট চারা গাছ লাগানো হয়েছে 57টি। ঠিক আছে, দেখো লাস্ট গল্প লিখি। এইরকম এই যে গল্পটা এখানে লেখা আছে এটা কিন্তু তোমাদের ফাঁকা আছে, এটা তোমাদের নিজেদের লিখতে হবে। কিরকম লিখতে হবে সেটা আমি তোমাদের এখানে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে চলো। পূজা মালা গেঁথেছে 38টি। পূজা কটা মালা গেঁথেছে? পূজা মালা গেঁথেছে 38টি। তার বোন সাবিনা মালা গেঁথেছে 35টি। তারা দুজনে মোট কটা মালা গেঁথেছে চলো হিসাব করি। মালা গেঁথেছে 3 10 8 38টি। তার বোন সাবিনা মালা গেঁথেছে কটা? 3 10 5 35। তাহলে পূজা মালা গেঁথেছে 38 আর সাবিনা মালা গেঁথেছে 35। টোটাল মোট কত হলো দেখি? 8 আর 5 13। 13 3, হাতে থাকে 1। 1 আর 3 4, 4 আর 3 7। তাহলে 7 10 3 73টি। তাহলে পূজা আর সাবিনা দুজন মিলে কতগুলো মালা গেঁথেছে? দুজন মিলে 73টি মালা গেঁথেছে। বুঝতে পেরেছো? চলো এগুলো তোমরা ভালো করে দেখবে, দেখে শিখে নেবে। আজকের পর্যন্ত শেষ করছি, আবার পরে তোমাদের জন্য নেক্সট ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।